আবার এসেছে আমাদের সেই পরম আকাঙ্ক্ষিত দিন 27শে ফেব্রুয়ারি। এই দিনেই আজ দশম বর্ষে পা দিল আপনাদের সবার প্রিয় একান্ত আপন পরিবার। চলতে চলতে অনেক রাস্তাটা পেরিয়ে এসেছি, অনেক সুখ দুঃখ, অনেক ব্যথা বেদনা, অনেক আনন্দ মিলে চলতে চলতে আমরা হারিয়েছি অনেক স্বজনকে, অনেক প্রিয়জনকে, দেশের অনেক বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিভাগের প্রথিতযশা ব্যক্তিদেরও। সেই সাথে এই বছরে আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এক সদস্যা, বর্ষিয়ান সদস্যা শ্রীমতী হিরণ দাশগুপ্তকে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন শান্তিধামে শান্তিতে থাকতে পারেন। বন্ধুগণ, আপনাদের নিত্যদিনের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে এই পরিবার প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানের আপনার সাফল্য অর্জন হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণেই। এইভাবেই আপনারা এই পরিবারের সাথে সব সময় সঙ্গে থেকে সক্রিয়ভাবে থেকে আমাদের উৎসাহ দান করবেন, অংশগ্রহণ করে এই পরিবারকে আরও সমৃদ্ধ করবেন, এই আশা আমরা নিশ্চয়ই রাখব। আমাদের পরিবারে অনেক নতুন সদস্য এসেছেন, তাদের সবাইকে জানাই এই পরিবারে স্বাগত। আজকের এই জন্মদিন উপলক্ষে যে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এটা অনেকটা দীর্ঘায়িত হয়েছে, কেননা অনেক ভালো গুণী শিল্পী এবং গুণী সদস্যরা অংশগ্রহণ করতে চেয়েছেন এবং আমরাও তাদেরকে সেই সুযোগ দিয়ে এই অনুষ্ঠানে নিয়ে এসেছি কারণ তাদের পেশ করা সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের এর আগেও অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ দিয়েছে। এবারেও সেইভাবে আমরা সেই সমতুল আনন্দ পাব এই আশা রাখতেই পারি। আর বেশি সময় নেব না, চলে আসি আমাদের অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়েছে, যেহেতু একটা পর্বে করলে অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওটা, তাই দুটো পর্বে ভাগ করা হয়েছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। তো আমরা এখন শুরু করছি প্রথম পর্ব। একান্ত আপনের দশম জন্মদিন উপলক্ষে আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় আজকে প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরিবারের এক নতুন সদস্য শ্রীমতী মিঠু ভট্টাচার্য। তিনি একান্ত আপনের জন্মদিন উপলক্ষে একটি ছোট বক্তব্য পেশ করবেন। আসুন আমরা সবাই শুনি। নমস্কার, আমি মিঠু ভট্টাচার্য, রাজগাংপুর, উড়িষ্যাতে থাকি। আমাকে একান্ত আপন পরিবারের মেম্বার করেছিল দুর্গা রায়চৌধুরী। প্রথমে দুর্গা ও শিশিরদার আগ্রহে আমি গিটার আর গান রেকর্ডিং করি ও দুর্গার কাছেই পাঠাই। সেটা একান্ত আপন পরিবারে পোস্ট করেছিল। এখানে মেম্বার হয়ে সমস্ত বন্ধুদের নানান রকম লেখা, গান, কবিতা, স্কেচ, স্তোত্র পাঠ ইত্যাদি পড়ে, দেখে, শুনে আমি আপ্লুত ও অনেক সমৃদ্ধ হয়েছি। আর আমাদের অ্যাডমিন, তাদের নিয়ে তো কোনো কথাই হবে না। যেমন গুণী বর্দি আর সেই রকম বোন কেয়া আর সৌমেন্দ্র দাদাভাই। ওনাদের দক্ষ হাতে একান্ত আপন পরিবারের 10 বৎসর পূর্ণ হলো। আরো অনেক অনেক বৎসর আপন পরিবার তোমাদের হাত ধরে চলবে, এই আশাই করি। এই ছিল আমার অনুভূতি। নমস্কার। খুব সুন্দর করে বললেন। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিবারের আরেক বর্ষিয়ান সদস্যা শ্রীমতী মন্দিরা
মিশ্র। তিনি বিভিন্ন সময়ে আমাদের অনেক গান শুনিয়েছেন, অনেক স্বরচিত কবিতা শুনিয়েছেন। আজকে তিনি এসেছেন একান্ত অপর পরিবারের জন্মদিন নিয়ে কিছু বলার জন্যে। আসুন শুনি মন্দিরা দেখি। সে যে কবে প্রথম প্রবেশিনু একান্ত আপন ঘরে, সুমুখে এক শীর্ণ দেহী চারা গাছ ছিল মাথা নত করে। দেখতে দেখতে 9টি বছর অতিক্রম সারা, 10 বছরে পা দিতেই দেখি চমৎকারা। বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে শাখা প্রশাখা মেলে, সৌম্যকান্তি মহিরুহ এক দণ্ডায়মান মাথা তুলে। বহু বর্ণের পুষ্প যদিও মাথা তুলে আজ থাকে, স্মৃতি মেদুর কেয়ার গন্ধ আজও আমায় ডাকে। সবার প্রাণের খুশিতে মেলানো সম্মিলিত মন আমার, আমার আমি, আমার তুমি, সকলেরই একান্ত আপন আমার। খুব ভালো লাগলো মন্দিরাদি, আপনি বেশ সুন্দর করে গুছিয়ে বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের একান্ত আপন পরিবারের বর্ষীয়ান সদস্য শ্রীযুক্ত আশিস কুমার চ্যাটার্জি মহাশয়কে। আপনারা সবাই জানেন যে তিনি এই 92 বছর বয়সেও তিনি সঙ্গীত সাধনা করেই চলেছেন। তিনি অতীতে ছিলেন আকাশবাণীর একজন গ্রেড শিল্পী, দীর্ঘদিন আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন, সঙ্গীত পরিবেশন করে অনেক মুগ্ধ শ্রোতাদের মন ভরিয়েছেন। আমরা আজ শুনব তারই কণ্ঠে একটি গান। হেরা তোমার আমার শুধু দুজনা, এইটা তোমার আমার, তুই চান তোমার আমার, শুধু দুজনা, এরা তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনে এই রাত তোমার আমার, এই রাত শুধু যে গানে, এই ক্ষণ দুটি প্রাণী কুহু জনে, এই রাত তোমার আমার, তোমার আমার। আমার
অনেক ধন্যবাদ আশিসবাবু। আপনি এই বয়সেও এই পরিবারের কথা ভেবে একটি গান উপহার দিয়েছেন, এই জন্য একান্ত পরিবার আপনার কাছে কৃতজ্ঞ। এবারে আসছেন আমাদের পরিবারের আরেকজন সদস্য, শ্রীমতী শ্বেতা চ্যাটার্জি। তিনিও কিছু বক্তব্য এই জন্মদিন উপলক্ষে পেশ করতে চান। তো শ্বেতাদি আসুন। যখন প্রথম মোবাইল হাতে পেলাম কিছুই জানতাম না কি করে কি করতে হয় মোবাইলে। একদিন হঠাৎ আমি আমার জায়ের বাড়িতে গিয়ে একান্ত আপন পরিবারের ব্যাপারে শুনলাম। ঘরে এসে একান্ত আপনের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। সেই থেকে আছি এখনো পর্যন্ত, জন্মের শুভক্ষণ থেকেই। তারপর ছোট ছোট পায়ে চলতে চলতে 10ম বছরে পা দেবে একান্ত আপন। সবার ভালোবাসার জালে জড়িয়ে আরো এগিয়ে চলুক একান্ত আপন, আমাদের সবার ভালো লাগার একান্ত আপন। কত কঠোর পরিশ্রম করতে হয় একটা গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপন পরিবারের 3 ত্রয়ী অ্যাডমিন, সবার প্রিয় স্মৃতিকণা দিদিভাই, কেয়া বোন আর সৌমিত্র দেব ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আজ রং নিয়ে এসেছে আপন পরিবার। কত ওঠাপড়া ঝড়-ঝাপটার মধ্যে এগিয়ে চলেছে আজও আমাদের এই পরিবার। মুখপুস্তিকায় কত গ্রুপ রয়েছে, এসেছে গেছে, কিন্তু আপন পরিবারের মতন কোনো গ্রুপ এত সমৃদ্ধ নয়। সর্বগুণে গুণী আপন পরিবারের সদস্যরা তাদের নিজ নিজের প্রতিভার মাধ্যমে এগিয়ে চলেছে আপন একান্ত আপনের তরি। অনেক কিছু শিখেছি একান্ত আপনের পরিবার থেকে। গল্প লেখা, গান, কবিতা আবৃত্তি করা, আরো কত কিছু স্মৃতিকণাদি শিখিয়েছে, কেয়া শিখিয়েছে, সৌমিন্দ্র দেব ভাই শিখিয়েছে। এই নিয়েই চলেছি আমরা অবসর জীবনযাপনে আমাদের একমাত্র আপন পরিবারের সাথে। শুভকামনা রইল আপন পরিবারের জন্য। ধন্যবাদ। সবাই ভালো থেকো। আপন পরিবারের সকল সদস্যরা, আমার দাদা, ভাই, বোন, সবাই, দিদিরা, সবাই মিলে এই পরিবারটাকে আরো এগিয়ে নিয়ে চলো। অনেক শুভেচ্ছা রইল আপন পরিবারের জন্য। বাহ শ্বেতাদি, খুব সুন্দর করে বললেন, অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের পরিবারে আরেক রবীন্দ্রপ্রেমী শ্রী শ্রীকান্ত আচার্যকে। আমরা সবাই জানি যে শয়নে স্বপনে জাগরণে রবীন্দ্রকে নিয়ে আঁকড়ে পড়ে থাকা একটি লোক আমাদের পরিবারে, তিনি আর অন্য কেউ নন, শ্রীকান্ত আচার্য। তো তার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমরা শুনব। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা।
এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের পরিবারের সুধাকণ্ঠী শ্রীমতী শোভা ঘোষ। আমরা সবাই জানি যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বলতে আমাদের পরিবারে একজন শিল্পীকেই বোঝায়, আর তিনি আমাদের সবার প্রিয় শোভাদি। তো শোভাদি এখন কিন্তু গান নয়, তিনি এবার উপস্থিত হচ্ছেন তার একটি স্বরচিত কবিতা নিয়ে আমাদেরকে শোনাবার জন্যে। আমাদের একান্ত আপন, 9 বছর আগে তুমি হয়েছ আপন। তোমাতে মোরা জড়িয়ে আছি একান্নবর্তী পরিবারের মতন। গুণীজনের সম্ভারে সেজেছ আপন, ধন্য মোরা তোমায় পেয়ে ওগো একান্ত আপন। পরিবারের মাথা কেয়া বন্ধু স্মৃতিকণা আর সৌমেন্দ্র ভাই, তাহাদের পরিচালনায় তুলনা যে নাই। সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছেন তারা। চিন্তা নেই, তোমাদের পাশে সর্বক্ষণ থাকবো মোরা। জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই ওগো একান্ত আপন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের পরিবারের সদস্যা শ্রীমতী শ্বেতা চ্যাটার্জিকে তার একটি সঙ্গীত পরিবেশন করার জন্যে। তাহলে আসুন শুনি শ্বেতাদির কণ্ঠে একটি গান। একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, ভেঙে মোর ঘরের চাবি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোয়ালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে এই হেরি পথ, তোমার কি রাত পৌঁছেবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পাড়াবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। নমস্কার।
আমাদের পরিবারের এই 10ম জন্মদিনের উপলক্ষে এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আর কিছুক্ষণ পরে আমরা হাজির হচ্ছি এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য একটু বিরতি।